সর্বেভ্যো নমঃ, সকলকে সাদর নমস্তে। আসুন ভগবানের মূল নাম ওম অত্যন্ত ভক্তিপূর্বক আমরা 3বার উচ্চারণ করব। ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्तिः शान्तिः शान्तिः। ইন্দ্রজি ঈশ্বর স্তুতি মন্ত্র পাঠ করুন। ॐ यः प्राणतो निमीषतो महित्वैका इन्द्रा च जगता बभूव या ईशे अस्य द्विपदश्चतुष्पदः कस्मै देवाय हविषा विधेम। ধন্যবাদ। তো আজকের আমরা সপ্তম দিনে পৌঁছালাম। যে গীতা প্রশিক্ষণ শিবির চলছিল, শুদ্ধ উচ্চারণে গীতা প্রশিক্ষণ শিবিরের সপ্তম দিনে আমরা পৌঁছেছি। সপ্তম দিনে আমরা পৌঁছে গত দিনের যে আর কি আপনাদের বাড়ির কাজ দেওয়া ছিল, যে দুটো শ্লোক আপনাদেরকে উচ্চারণ করানো শেখানো হয়েছিল, তো সেই দুটো শ্লোক আমি আপনাদের কাছে আসবো। আপনারা দুটো শ্লোকই পাঠ করে করে শোনাবেন সকলে, ঠিক আছে? তো আমি দু রকম সুর দিয়েছিলাম, আপনাদের যে কোনো পছন্দের যে সুর দুটোর মধ্যে একটা। তো দুটো শ্লোক আপনারা পাঠ করে শোনাবেন, যে দুটি শ্লোক আপনাদেরকে শেখানো হয়েছে গতদিন। তো আমি আপনাদের কাছে এক এক করে আসবো, আর আপনারা অবশ্যই চেষ্টা করুন আপনাদের ভিডিওটাকে অন করে রাখার চেষ্টা করুন। আচ্ছা, প্রথমে আমি প্রেয়সীজির কাছে আসবো। হ্যাঁ, কালকে যে দুটো শ্লোক শেখানো হলো, ধর্মক্ষেত্রে আর দৃষ্টবাতু পাণ্ডবানিকম। হ্যাঁ, धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुत्सवः मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय दिष्टां तु पाण्डवानीकं यूढं दुर्योधनस्तुरा आचार्योपसंगम्य राजा वचनमब्रवीत् মব্রবীত দৃষ্ট্বা। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। এবার আসবো মমতাজির কাছে। নমস্তে দাদা, নমস্তে সকলকে। নমস্তে জি, নমস্তে। নমস্তে মামুনি। নমস্তে বলুন। नमस्ते নমস্তে। হ্যাঁ, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सवः मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय दृष्ट्वा तु पाण्डवानीकं यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य राजा वचनमब्रवीत्। ওয়াচানা, ঠিক আছে। वचन। আচ্ছা, রূপাজি। धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुत्सवः मामकाः पाण्डवश्चैव किमकुर्वत सञ्जय दृष्ट्वा तु पाण्डवानीकं यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य राजा वचनमब्रवीत्।
ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেত হবে, ওটা সমাবেত হয়ে গেছে। সমবেতা আর ইউয়ুৎ সভা হবে, সভা হয়ে গেছে, সভা। কোন বললে? ওই হ্যাঁ, সভা। দন্তস্বয়ের উচ্চারণগুলো হয়, ভুল হয়েছে, সভা। বাকি ঠিক আছে। আচ্ছা, ঈশিতাজি, নমস্তে গুরু। নমস্তে জি। धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समावेतायुयुत्सवः मामकाः पाण्डवश्चैव किमकुर्वत सञ्जय হ্যাঁ, ঠিক আছে। दृष्- আচ্ছা, পরেরটা। दृष्टा तु पाण्डवानीकं गूढं दुर्योधनस्तदा आचार्यमुपसङ्गम्य राजा वचनं ब्रवीत् वचनं मा ब्रवीत्, मा ब्रवीत्। मा ब्रवीत् ब्रवीत् হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, ইন্দ্রজি, ओम ওম। धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामकः पाण्डवश्चैव किमकुर्वत सञ्जय दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंयम्य राजा वचनमब्रवीत्। হ্যাঁ, এখানে এই কিমা কুরুবাতা, এখানে শুধুমাত্র কয় হস্যটাই কিন্তু দীর্ঘ, ঠিক আছে, আর কোনোটা দীর্ঘ নয়। তাহলে এর উচ্চারণটা আরেকবার করুন। अच्छा, किमकुर्वत सञ्जय কুটা কি? আচ্ছা আচ্ছা, কুটা অল্প উচ্চারণ করতে হবে, তাই তো? ওটা বেশি হয়ে গেছে। কুটাই দীর্ঘ করতে হবে, কুরবাতা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, কুরবাতা। কুরবাতা, ওটা টান হয়ে গেছে। কিমা কিমা কুরবাতা, কিমা কুরবাতা। কিমা কুরবাতা, হ্যাঁ কিমা কুরবাতা। হ্যাঁ, এবার ঠিক আছে। আর হচ্ছে ওয়াচানা মা ব্রাঈত, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দীপ্তি রানীজি, দীপ্তি রানীজি, মালঞ্চ মাইতিজি। নমস্তে দাদা। নমস্তে জি। আচ্ছা আচ্ছা, মালঞ্চজি আপনার মাইকটা অফ করে নিন, দীপ্তিজি এসছে। হ্যাঁ, দীপ্তিজি বলুন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सवः मामकः पाण्डवश्चैव किमकुर्वत सञ्जय दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंयम्य राजा वचनम् अब्रवीत्। কিমা কুরবাতা, একবার বলুন। किमकुर्वत হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, মালঞ্চজি, নমস্তে জি। নমস্তে জি। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতাयुत्सवः মামকাः পাণ্ডবশ্চৈব কিমকুর্বত সঞ্জয় দৃष्ट्वा तु पाण्डवानीकं ऊढनं दुर्योधनस्तदा आचार्य संगमे राजा वचनं ब्रवीत्। হ্যাঁ, এই দেখুন, ধর্মক্ষেত্রে, এই উচ্চারণটা কালকেও আপনার ভুল হচ্ছিল, ক্ষেত্রে মূর্ধা ছয়ের উচ্চারণ করতে হবে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আরো 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 ভারী, আরো ভারী করেন। ধর্মাক ক্ষেত্রে, ক্ষেত্রে, ওটা দন্তস্বয়ের উচ্চারণ হয়ে যাচ্ছে, ক্ষেত্রে হয়ে যাচ্ছে, ক্ষেত্রে। ধর্ম 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 ধর্মক্ষেত্রে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, এভাবে বলুন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে হ্যাঁ, এবার ঠিক হয়েছে,
ঠিক আছে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আবার ভুল হয়েছে, এর আগেটা ঠিক হয়েছে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে এই শটাকে আপনি মুখে সেটিং করুন, কিছুক্ষণ পরপর অভ্যাস করুন, হয়ে যাবে। আর সঞ্জয় ও বলেছেন, সঞ্জয় আ হবে, সঞ্জয়া সঞ্জয়া সঞ্জয়া। সঞ্জয় হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেত ইয়ুৎসবः মামকাঃ পাণ্ডবশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। হ্যাঁ সঞ্জয় এই দেখুন আবার একটা জায়গায় ভুল হয়েছে, পাণ্ডবাস চৈব হয়ে গেছে, চৈব চৈব। ঠিক আছে, মামা কাহা পাণ্ডবাস চৈব কিমা কুরবাতা। মামকাঃ পাণ্ডবশ্চৈব কিমকুর্বত চৈব সঞ্জয়। চৈব হয়ে যাচ্ছে, চৈব। কিমকুর্বত সঞ্জয়। হ্যাঁ, এটা ঠিক আছে। পাণ্ডবাস চৈবা বলুন। পাণ্ডবশ্চৈব এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে, পাণ্ডবশ্চৈব। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। সুকান্তজি। হ্যাঁ, সুকান্তজি। প্রথম থেকে বলো, প্রথম থেকে। হ্যাঁ, দুটো শ্লোক পাঠ করুন। আচ্ছা। হুম। क्षेत्रे समवेता भूस्तवः मामकः पाण्डवाश्चैव पूर्वत सञ्जय पाण्डवानीकं भुजं दुर्योधनः आचार्यमुत्संयम्य राजा वचनमब्रवीत्। ওয়াচনা মা ব্রাবিত। ब्रवीत्। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, विद्याजी। ओम नमस्ते गुरुजी। नमस्ते जी। धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामकाः पाण्डवश्चैव किमकुर्वत सञ्जय दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसङ्गम्य राजा वचनमब्रवीत्। হ্যাঁ, দ্বিতীয় শ্লোকটা আবার বলুন। दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंयम्य राजा वचनमब्रवीत्। হ্যাঁ, ঠিক হয়েছে, একদম ঠিকঠাক হয়েছে। আচ্ছা, সমীর মল্লিক জি। नमस्ते। नमस्ते जी। धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेत उत्सव मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय दृष्ट्वा तु पाण्डवानीकं युद्धं दुर्योधनस्तदा आचार्यमुपसङ्गम राजा वचनम् अमृत। হ্যাঁ, দেখুন আপনার ভুল হচ্ছে কেন জানেন? আপনার কয়েকটা জায়গায় ভুল হয়েছে, তার কারণ হচ্ছে আপনি সেই মানে যেমন আর কি মন্ত্র পড়তে হয়, যেমন আর কি পুজো করার সময় যেমন মন্ত্র পড়ে না, ওই সুরটা আপনি নিয়েছেন, যার কারণে আপনার এখানে ভুল হয়েছে কয়েকটা জায়গায়। ঠিক আছে, একটা হচ্ছে এই যে ইয়ুত সাবাহা, এটা একবার বলুন আপনি। আচ্ছা, সাবাহা দন্তস্বর উচ্চারণ করুন, সাবাহা সাবাহা সা 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 বলুন, এইবার ঠিক আছে। আচ্ছা, তারপরে আচার্য মুপাসংগম্য, এই জায়গাটা বলুন। आचार्यमुपसंगम्य। আচ্ছা, वचनम अब्रवीत বলুন। वचनम আচ্ছা, আমার সঙ্গে, আচ্ছা আচ্ছা একবার শুনে নিন, সমীর জি একবার শুনে নিন।
ওয়াচা না, ওয়াচা না, মটা পর্যন্ত আমরা যাব না, ন পর্যন্ত যাব, ঠিক আছে? ওয়াচা না মব্রাবিত। ওয়াচন মব্রবীত। হ্যাঁ, আরেকবার বলুন। ওয়াচন মব্রবীত। একদম একদম, এইটাই এইটাই। আচ্ছা, চলুন আমরা এবার আমরা এই যে দুটি শ্লোক পাঠ করলাম, এই দুটি শ্লোক হচ্ছে অনুষ্টুপ ছন্দ। তো এইবার আমি আপনাদেরকে নিয়ে যাব ত্রিষ্টুপ ছন্দের শ্লোকে। কেননা অনুষ্টুপ ছন্দ এবং ত্রিষ্টুপ ছন্দে সুরের ভেদ হবে। তো সুরের ভেদ হওয়ার জন্যে ওটাও আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের পুরো গীতাটা যাতে পড়তে গেলে এই দুটো সুর আপনারা কাজে লাগাতে পারবেন, ঠিক আছে? তো ত্রিষ্টুপ ছন্দে গিয়ে আপনাদের কেমন সুর করে পড়তে হবে সেই জায়গাতে আমি আসি। আসুন, হ্যাঁ, এটা 15তম অধ্যায়, দেখুন উপরে লেখা আছে 15তম অধ্যায়ের 4 নম্বর শ্লোক, ঠিক আছে? তো এই শ্লোক কিভাবে পড়তে হবে দেখুন, দেখুন ওখানে যেমন সুর লাগিয়েছেন ঠিক ওই সুরে পাঠ করার যদি চেষ্টা করা যায়, দেখুন মিলবে না। আচ্ছা, আমি বিদ্যাজিকে ডেকে নিচ্ছি। বিদ্যাজি, আপনি একবার চেষ্টা করুন ওই ওই সুরটা লাগিয়ে এই মন্ত্রটা, এই শ্লোকটাকে পাঠ করুন। ततः पदं तत् হচ্ছে না? হচ্ছে না গুরুজি। আচ্ছা আচ্ছা, মমতাজি আসুন। মমতাজি, হ্যাঁ, এই শ্লোকটা পাঠ করুন দেখি। ততঃ পদং তৎ পরিমার্গিতব্যাম। দাদা হবে না? হ্যাঁ, এইটা হচ্ছে না কেন জানেন? এর সুর আমাদের হাতে নেই, তাই, ঠিক আছে? যখনই সুর দেবো দেখবেন কি সুন্দর হয়ে যাবে। আচ্ছা, ইন্দ্রজি একবার চেষ্টা করুন। ওম ওম। ততঃ পদং তৎপরিমার্গিতব্যম ইয়াসমিন। হবে না, এটা এটা অন্য ছন্দ তো। আচ্ছা আচ্ছা, কেউ কেউ পারবেন এমন হাত ওঠান, এমন কেউ থাকলে যে পারবেন। দেখুন ওই ওই সুরটা এখানে কাজে লাগবে না, ওই সুরে এখানে কাজ হবে না। কেউ পারবেন এমন কেউ থাকলে হাত ওঠান। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সুকান্তজি, সুকান্তজি, কিন্তু একটু সুরই হবে, হ্যাঁ অনুষ্টুপ ছাড়া হবে না গুরুজি। অনুষ্টুপে হবে না, এটা 30টুকুই উচ্চারণ করতে। হ্যাঁ হ্যাঁ, টিস্টুপে আপনি একবার করুন দেখি। ততঃ পরিমার্গিতব্যম ইয়াসমিন রত্না নিবর্তন্তে ভূয়া তমেব তত্ত্বং পুরুষং প্রাপ্ত্যে পুরাণী। হ্যাঁ, দেখুন এইবার সুরে কীভাবে সেটিং হয়ে গেল দেখুন। তো আমাদের কি করতে হবে, আর এটা আমাদের চিনতে হচ্ছে ত্রিষ্টুপ ছন্দ। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ 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 আপনাকে। এইবার দেখুন ওখানে আমাদের কি ছিল, আমাদের 8টা 8টা করে মোট 4টে ভাগে আমরা 32টা বর্ণ পেয়েছিলাম। এখানে গুনলে দেখা যাবে যে এখানে 44টা বর্ণ রয়েছে। তো যদি 44টা বর্ণ হয়, আমাদের প্রথমেই ধরে নিতে হবে এ ত্রিষ্টুপ ছন্দ। তো তাকে আমরা 4টে ভাগে ভাগ করে নেওয়ার পরে আমাদের 11টা করে দাঁড়ালো। তো 11টা করে দাঁড়ানোর পরে আপনাদেরকে যে নিয়মে আমি মার্কিং করতে বলেছিলাম, ঠিক ওই নিয়মেই ওটা ছিল অনুষ্টুপ ছন্দের মার্কিং। আর ত্রিষ্টুপ ছন্দে গিয়ে আপনারা ছন্দের নিয়মেই সব মার্কিং করে দেবেন। প্রত্যেকটা বর্ণকে ছন্দের নিয়মে হ্রস্ব দীর্ঘ লাগিয়ে দেবেন। যেমন অনুষ্টুপ ছন্দে গিয়ে পঞ্চম, ষষ্ঠম এবং সপ্তমে আপনারা মার্কিং করছিলেন লাল রঙের আর কি। তো এখানে আপনারা মানে সাধারণ হ্রস্ব দীর্ঘ বসাবেনই না, যেখানেই দেখবেন সব মানে ছন্দের হ্রস্ব দীর্ঘকে বসিয়ে দেবেন। ছন্দের নিয়মে যেমন
বিসর্গ থাকলে সেটাকে দীর্ঘ করে দেবেন, তারপরে যেটা অনুস্বর থাকবে দীর্ঘ করে দেবেন, পরেরটা যদি হলন্ত দেওয়া বর্ণ থাকে দীর্ঘ করে দেবেন। যেমন ছন্দের নিয়মে পুরোপুরি যতগুলো বর্ণ আছে সবকটা বর্ণতে লাগু করিয়ে দেবেন। এটা হচ্ছে এর একটা সিস্টেম। তো এখানে আমরা বুঝে গেলাম যে এটা ত্রিষ্টুপ ছন্দ। তো আমাদের সুকান্তজি পাঠ করে শুনিয়ে দিলেন যে এখানে এই সুর যখন আপনারা লাগাবেন দেখবেন এটা কিন্তু মিলে যাবে। তো আমি একবার পড়ছি, দেখুন। ততঃ পদন্তাৎ পরিমার্গিতব্যম यस्मिन् गताना निवर्तन्ति भूयः तमेव चाद्यं पुरुषं प्रपद्ये यतः प्रवृत्तिः प्रसिता पुराणी। তো এই হচ্ছে এর সুর, ঠিক আছে। এবার যার গলা যত মধুর হবে তার গলায় তত সুর বেরোবে, ঠিক আছে। কিন্তু এই ধরনটা এইভাবে আমাদেরকে এগোতে হবে, ঠিক আছে। তো আসুন আমরা এবার প্র্যাকটিস করি। তো প্রথমে আমরা প্র্যাকটিস করবো কি ততঃ থেকে ব্যায়াম পর্যন্ত, মানে প্রথম চরণ আমরা প্র্যাকটিস করবো। চলুন, যেভাবে প্র্যাকটিস করা হয় আপনারা তো বুঝে গেছেন, হ্যাঁ। তো ওইভাবে আমরা চলুন প্র্যাকটিস করি। আচ্ছা, কেউ কি বাকি রয়ে গিয়েছিলেন যে যাকে আমি আর কি ওই দুটো শ্লোক বলতে কেউ বাকি রয়ে গেছেন, যেটা কালকের আর কি হোমওয়ার্ক ছিল? তিনি হাত ওঠাবেন একবার। আচ্ছা, তার মানে আপনাদের সবার হয়ে গেছে। আচ্ছা, তো চলুন এবার এটাই আমরা এবার অভ্যাস করি। চলুন, তো আমি বলবো, তারপরে আপনারা মাইক অন করে যেভাবে বলেন ওইভাবে বলবেন। মামা চলে আসো, প্রেয়সী চলে আসো। বসে পড়ো। ততঃ পদন্তাৎ পরিমার্গিতব্যম, শুরু করুন। ततः पदन्तात् परिमार्गितव्यम् ततः पदन्तात् परिमार्गितव्यम् ततः यस्मिन् गताना निवर्तन्ति भूयः। यस्मिन् गताना निवर्तन्ति भूयः। यस्मिन् गताना निवर्तन्ति भूयः। এবার পুরো পদটা বলছি, দেখুন। ততঃ থেকে ভূয়ঃ পর্যন্ত আমরা যাব। ততঃ পদন্তাৎ পরিমার্গিতব্যম यस्मिन् गताना निवर्तन्ति भूयः। ततः पदन्तात् परिमार्गितव्यम् यस्मिन् गताना निवर्तन्ति भूयः। ततः पदन्तात् परिमार्गितव्यम् यस्मिन् गताना निवर्तन्ति भूयः।
চালিয়ে দাও। এবার পরের পদে যাচ্ছি আমরা, চলুন। তমেব চাদ্যং পুরুষং প্রপদ্যে তমেব চাদ্যং পুরুষং প্রপদ্যে তমেব চাদ্যং পুরুষং প্রপদ্যে यतः प्रवृत्तिः प्रसिता पुराणी यतः प्रवृत्तिः प्रसिता पुराणी यतः प्रवृत्तिः प्रसिता पुराणी। এবার দুটো পদকেই একসঙ্গে আমরা বলবো, ঠিক আছে? ততঃ পদন্তাৎ পরিমার্গিতব্যম यस्मिन् गताना निवर्तन्ति भूयः तमेव चाद्यं पुरुषं प्रपद्ये यतः प्रवृत्तिः प्रसिता पुराणी। हाँ, ततः पदन्तात् परिमार्गितव्यं यस्मिन् गताना निवर्तन्ति भूयः तमेव चाद्यं पुरुषं प्रपद्ये यतः प्रवृत्तिः प्रसिता पुराणी। ततः पदन्तात् परिमार्गितव्यं यस्मिन् गताना निवर्तन्ति भूयः तमेव चाद्यं पुरुषं प्रपद्ये यतः प्रवृत्तिः प्रसिता पुराणी। হ্যাঁ, তো ত্রিষ্টুপ ছন্দে ছন্দে আপনারা উচ্চারণ করে আনন্দ এসেছে কি না? যদি আপনাদের যে আনন্দ লেগে থাকে, যে মানে এই সুরটা মানে উচ্চারণ করে যেটা মানসিক আনন্দ এসেছে কি না, যদি এসে থাকে আপনারা আপনাদের রিয়েক্টটা জানান, তাহলে বুঝতে পারবো যে আপনারা। হ্যাঁ, তো খুব সুন্দর সুর। তো অনুষ্টুপ ছন্দের থেকে ত্রিষ্টুপ ছন্দ উচ্চারণ করলে খুব আনন্দ হয়। আর একটা আমি কথা আপনাদের বলে দিই, আমাদের যে ছন্দ যে শাস্ত্র রয়েছে, সেই ছন্দশাস্ত্র মহর্ষি পিঙ্গলজির রচিত শাস্ত্র। তো সেই শাস্ত্রে এই কত রকম ছন্দ রয়েছে, যে ছন্দে আমরা আর কি আমাদের ঋষিমুনিগণ আর কি তারা বিভিন্ন পদ্য গদ্য যেগুলো লিখেছেন, যে ছন্দকে ব্যবহার করেছেন, এই ছন্দশাস্ত্র যদি কেউ পড়েন সে মানসিক আনন্দ উপলব্ধি করতে পারবে। মানে ছন্দশাস্ত্রটার এই ছন্দ জিনিসটাই এমন যে কেউ যদি ছন্দশাস্ত্রকে জানে, ছন্দকে ব্যবহার করতে জানে, তার মনে একটা মানসিক আনন্দ অটোমেটিক কাজ করবে। তো
তো ছন্দকে জানা এই জন্য আমাদের জীবনে প্রচণ্ড জরুরি, কেননা আমরা আনন্দকে চাই না, আমাদের জীবনে আমরা আনন্দ চাই, আমরা দুঃখ কেউ চাই না। তো এই জন্য ঋষিমণিগণ যত শাস্ত্র লিখেছেন আমাদেরকে সুখ দেওয়ার জন্য। তো তার মধ্যে ছন্দশাস্ত্র একটা অত্যাধিক আমাদের মানসিক আনন্দ দেয়। অনেক সময় মানসিক রোগে যারা ভোগেন তারা যদি ছন্দশাস্ত্রকে একটু বুঝতে পারেন এবং পড়তে পারেন, কোনো ঠিকঠাক গুরু পান, তো তাদেরও কিন্তু মানসিক রোগ পর্যন্ত ঠিক হয়ে যেতে পারে। তো ছন্দশাস্ত্র এমন একটা মহত্বপূর্ণ বিষয়। তো তার থেকে আমরা দুটো ছন্দ আমরা গীতার মধ্যে পাচ্ছি। তো সেটা আমরা আর কি প্রয়াস করছি অভ্যাস করার জন্য। তো আমি এবার আপনাদের কাছে আসবো, আপনারা উচ্চারণ করবেন এক এক করে। চলুন। আচ্ছা, মালঞ্চজি হাত দেখাচ্ছেন, বলুন। হ্যাঁ বলুন, কিছু একটা বলতে চাইছেন। নমস্তে জি দাদা। এই নমস্তে। পরিমার্গিতব্যম, এই যে এখানে মটা হয়েছে, এটা তো অন্তস্থ ইয়র বদলে ওটা ওখানে আছে। এইটা বুঝতে পারিনি, ওইটা একটু বলে দেবে। ওখানে হ্যাঁ। ম বসেছে, ওইটা একটু বলে দেবে। দাঁড়ান, আমি সংস্কৃতটা বের করি, তাহলে বলবো। চার নম্বর। হ্যাঁ, ভালো একটা জায়গা আপনি দেখেছেন। আসলে বাংলা যে বইটা রয়েছে, এই বাংলা বই দেখে পড়লে না আমাদের এই অনেক রকম কিন্তু ভুল আসতে পারে। আমি বাংলা বইয়ের থেকে যে টাইপিং রয়েছে সেটাই তুলে দিয়েছি। তো সংস্কৃততে কিন্তু অনুস্বর রয়েছে, মানে বয়জাফলাতে অনুস্বর আছে, ঠিক আছে। তো অনুস্বর যদি থাকে তো সেক্ষেত্রে আমাদের কি হবে, অনুস্বরের পরে রয়েছে ইয়া, তাহলে হিসাব মতো পরিমার্গিত্যাব্যায়ী উচ্চারণ হবে, মানে অন্তস্থ থাকার কারণে অন্তস্থ হলন্ত দিয়ে উচ্চারণ হওয়া উচিত, ঠিক আছে। তো এই কারণে এটা হওয়া উচিত। এবার যারা এখানে আর কি এই যে আমাদের প্রশিক্ষণে রয়েছেন, এর আগে একটা প্রশিক্ষণ হয়ে গেছিলো, তাতে আমি একেবারে মানে সংস্কৃত বর্ণমালা থেকে শিখিয়েছিলাম। ওটাতে আপনারা ওই ভিডিওগুলো দেখে একবার ওগুলোকেও কমপ্লিট করে নেবেন, খুব জীবনে কাজে আসবে, এই একটা ব্যাপার। আচ্ছা, আর একটা কথা হচ্ছে, এই যে ম হলন্ত রয়েছে, এটা হচ্ছে তাব্যামও বলতে পারেন, কেননা গতকাল আমি আপনাদেরকে একটা বিষয় বলেছিলাম যে অন্তস্থ কিংবা ওয়া, ইয়া, রা, লা, এর ক্ষেত্রে এগুলো বিকল্পিত হিসাবে ব্যবহার করা যায়, এতে দোষ ধরা হয় না। ওয়াম মানে বিয়াম বলতে পারেন, বিয়াং বলতে পারেন, অনুস্বরের উচ্চারণ করতে পারেন। আর সঠিক একদম পারফেক্ট উচ্চারণ করতে গেলে বিয়াই, মানে অন্তঃস্থয়ের অর্ধেক উচ্চারণ করতে হবে, ঠিক আছে। তো তাহলে কি হবে, ততঃ পদন্তাৎ পরিমার্গিত্যাব্যয়ী ইয়াসমিন, এই যে ব্যয়, এইটা উচ্চারণ করছি, ওই অন্তঃস্থয়ের উপরে একটা চন্দ্রবিন্দু দিলে আর নিচে হলন্ত দিলে যে উচ্চারণটা হবে একটু নাকে টেনে হবে। পরিমার্গিত্যাব্যয়ী এই উচ্চারণটা করতে পারলে সব থেকে সুন্দর হবে, একেবারে সঠিক হবে, ঠিক আছে। ততঃ পদন্তাৎ পরিমার্গিত্যাব্যয়ী ইয়াসমিন গতানা নিবর্তন্তি ভূয়ঃ। আসুন এবার আপনাদের কাছে আমি আসি। প্রথমে আচ্ছা, ঈশিতাজি আসুন, ঈশিতাজি, বাকি সবাই মিউট করে নিন। ततः पदं तत् परिमार्गितव्यं यस्मिन् गता न निवर्तन्ते भूयः तमेव चाद्यं पुरुषं प्रपेत्य यतः प्रवृत्ति प्रसिता पुराण। হ্যাঁ, অনেকটা কিন্তু হয়েছে ঠিকঠাক, একটু 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 ভুল হয়েছে, যেমন ইয়াসমিনের জায়গায় ইয়াসমিন হয়ে গেছে, মানে ওটা তালুবস্বর উচ্চারণ হয়ে গেছে, ইয়াসমিন। यस्मिन् হ্যাঁ, ইয়াসমিন, ইয়াসমিন। আচ্ছা, তারপরে প্র, এই যে প্র পদ্যে, এই যে প্র, प्रपेद्ये হ্যাঁ এই যে এই যে র ফলার উচ্চারণগুলো করবেন, খুব সুন্দর হবে। তারপরে যেমন দেখুন,
প্রবৃত্তি, প্রবৃত্তি। হ্যাঁ হ্যাঁ, এই পুরো উচ্চারণটা যদি মুখে আনতে পারেন খুব সুন্দর শোনা যাবে। প্রবৃত্তি, প্রবৃত্তি, ঠিক আছে। প্রসৃতা, প্রসৃতা। হ্যাঁ প্রসৃতা হ্যাঁ, প্রসৃতা ঠিক আছে, ধন্যবাদ। আর মমতাজি? ওম ওম। দাদা এক মিনিট। হ্যাঁ, ततः पदन्तात् परिमार्गितव्यं यस्मिन् यस्मिन् गता न निवर्तन्ति भूयः त्वमेव चाद्यं पुरुषं प्रपद्ये यतः प्रवृत्ति प्रसुता पुराणी। হ্যাঁ, আপনারা বলুন তো কোথায় কোথায় ভুল হয়েছে, বুঝতে পেরেছেন? আহ, দুই জায়গায় ভুল হয়েছে, একটা হচ্ছে প্রপদ্যে আর একটা প্রসৃতা। এই দুটো উচ্চারণে ভুল হয়েছে, এবার আবার ঠিক করে করুন। তমেবা থেকে উচ্চারণ করুন। त्वमेव चाद्यं पुरुषं प्रपद्ये यतः प्रवृत्ति प्रसुता पुराणी। प्रसृता, प्रसृता। हाँ है श्रिता है प्रसृता पुराणी আর- प्रसृता আর प्रसृता প্রবৃত্তি, তিহি ওখানে বিসর্গ উচ্চারণ আপনার আসেনি। প্রবৃত্তি, प्रवृत्तिः। হ্যাঁ। আর প্রপদ্যে, त्वमेव चाद्यं पुरुषं प्रपद्ये यतः प्रवृत्तिः प्रसृता पुराणी। আচ্ছা। মালঞ্চজি? नमस्ते जी। নমস্তে জি। ततः पदन तत्परिमार्गितव्यं। প্রথম থেকে করুন, প্রথম থেকে করুন। মালঞ্চজি প্রথম থেকে করুন। ततः पदन तत्परिमार्गितव्यं यस्मिन् गता न निवर्तन्ति भूयः तमेव चाद्यं पुरुषं प्रपद्ये यतः प्रवृत्तिः प्रसृता पुराणी। হ্যাঁ, সেই জ কিন্তু আপনার পিছন ছাড়ছে না, কিন্তু জ আপনার পিছু ছাড়ছে না। চলুন চলুন এবার পিছু ছাড়িয়ে দিই, আমার সঙ্গে সঙ্গে বলবেন। হ্যাঁ বলুন। ততঃ পদন্তৎ ततः पदन्तत् পরিমার্গিতব্যম परिमार्गितव्यं यस्मिन् गता न यस्मिन् गता न निवर्तन्ति भूयः निवर्तन्ति भूयः तमेव चाद्यं तमेव चाद्यं पुरुषं प्रपद्ये प्रपद्ये यतः जतः यतः जतः यतः जतः यतः। यतः হ্যাঁ, আবার বলুন, 4 বার 5 বার বলুন, পরপর 5 বার বলুন। यतः 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 হ্যাঁ। प्रवृत्तिः प्रवृत्तिः प्रसृता पुराणी। प्रसृता पुराणी। ঠিক আছে। ইন্দ্রজি? ওম। ततः पतन्तात् परिमार्गितव्यं यस्मिन् गता न निवर्तन्ति भूयः तमेव चाद्यं पुरुषं प्रपद्ये यतः प्रवृत्तिः प्रसृता पुराणी। হ্যাঁ, খুব খুব সুন্দর, খুব সুন্দর, বাহ। আচ্ছা, এবার विद्याजी। ओम नमस्ते गुरुजी। ओम नमस्ते जी। ततः पदन्तात् परिमार्गितव्यं
यस्मिन् गताना निवर्तन्ति भूयः तामेव च तं पुरुषं प्रपन्ते यतः प्रवृत्तिः प्रसृता पुराणी। হ্যাঁ, একদম ঠিকঠাক হয়েছে, বাহ। আচ্ছা, এবার সমীরজি। ততঃ পদন্তাৎ পরিমার্গিতবম यस्मिन् गताना निबन्तन्ति भुवा तमेव चात्तान् पुरुषं प्रपत्ति यत प्रवृत्ति प्रसिता पुराणी। হ্যাঁ, এভাবে চেষ্টা করুন, আপনারও হচ্ছে, আপনারও সুরটা চলে এসছে, শুধু আপনার একটু মানে ভয় ভয় কাজ করছে, ঠিক আছে, মানে কোনো একটা লজ্জা ভাব কাজ করছে, যার কারণে আপনার ক্লিয়ার বেরোচ্ছে না, ঠিক আছে, ওইটাকে একটু কাটিয়ে আসুন, আপনার ঠিকঠাক বেরিয়ে আসবে, ঠিক আছে সমীরজি। আপনার গলায় সুরটা কিন্তু এসে গেছে, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ স্যার। কয়েকবার প্র্যাকটিস করুন, দেখুন ঠিকঠাক এসে যাবে। আচ্ছা, এবার সুকান্তজি আসুন। ततः पदन्तात् परिमार्गितवै यस्मिन् गताना निवर्तन्ति भूया तमेव चाद्यं पुरुषं प्रपद्ये यत प्रवृत्ति प्रसीता पुराणी। হ্যাঁ, আপনার সুর তো ঠিকঠাক হয়েছে। প্রসিতা, লক্ষ্য রাখবেন যে দীর্ঘ হর্ষ, প্রসি হবে না, প্রশ্রী, মানে এখানে দুটোই হর্ষ রয়েছে, প্রসিতা এমন উচ্চারণ হবে, ঠিক আছে, হর্ষ দীর্ঘকে লক্ষ্য রাখবেন। আচ্ছা, আর ওই অন্তঃস্থয়ের আগের ওই অনুস্বরটার উচ্চারণটা একদম ঠিকঠাক হয়েছে আপনার। আচ্ছা, বাকি রয়েছেন আমাদের সঙ্গে হ্যাঁ দীপ্তিজি আসুন। ओम नमस्ते। नमस्ते जी। ततः पदन्तात् परिमार्गितव्यं यस्मिन् गताना निवर्तन्ति भूयः तमेव चाद्यं पुरुषं प्रपद्ये यतः प्रवृत्ति प्रसिता पुराणी। এই তো আপনি আবার ভালো পরিশ্রম করছেন আর ফাঁকি মারছেন না, কিন্তু এই ভুইয়াহা এখানে এই যে বিসর্গ মিস হয়ে গেছে, তার প্রবৃত্তিহি এখানেও বিসর্গ আপনার বাদ চলে গিয়েছিল, ঠিক আছে, এইগুলো লক্ষ্য রাখতে হবে। আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা আমি বলছি আপনাদেরকে, বুঝতে পারবেন। আচ্ছা, ঈশিতাবন, আচ্ছা ঈশিতাবন কি হয়ে গেছে আপনার? আচ্ছা আচ্ছা, বাকি রয়েছেন কি কেউ? সকলের হয়ে গেছে মনে হচ্ছে, হ্যাঁ হয়ে গেছে। এবার দেখুন, এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। দেখুন, যখন উচ্চারণ করবেন তখন আপনারা লক্ষ্য রাখবেন যে মনে করুন যে শুনছে সেও যেন বুঝতে পারে যে আলাদা আলাদা যে শব্দগুলো আছে না, এখানে এই যে গ্যাপ রয়েছে, তাতাহা পদান তৎ পরিমার্গিতব্যম ইয়াসমিন গাতা না নিবর্তন্তি ভূয়াহা। তো এই যে মাঝখানে গ্যাপ রয়েছে, তো আমরা লেখা আছে দেখতে পাচ্ছি, কিন্তু আমি যে বলবো, উচ্চারণ করব, তখন যিনি শুনবেন তিনিও বুঝতে পারবেন যে হ্যাঁ এগুলো এই আলাদা আলাদা শব্দ এরকম আলাদা আলাদা রয়েছে। তাহলে আমাদের কী করতে হবে? ওগুলোকে মেনটেন করতে হবে। কীভাবে? দেখুন, আমি উচ্চারণ করছি, আপনারা বুঝতে পারবেন, শুধু কানে শুনবেন আর অনুভব করতে পারবেন যেগুলো আলাদা আলাদা। ততহা পদন্তাৎ পরিমার্গিতব্যম यस्मिन् गताना निवर्तन्ति भूयः तमेव चाद्यं पुरुषं प्रपद्ये यतः प्रवृत्तिः प्रसिता पुराणी। তো পুরো আলাদা আলাদা শব্দ রয়েছে যেন পরিষ্কার বোঝা যায়, ঠিক আছে। আরও কিছু উচ্চারণের দোষ আছে আমাদের, সেই দোষগুলো কী সেগুলোকে আমি আপনাদেরকে বলে দেবো, সেগুলো কালকে আপনাদেরকে বলবো, আগামীকাল কয়েকটা জিনিস আপনাদেরকে ধরিয়ে দেবো যে আমাদের উচ্চারণ করতে গেলে কোন কোন ভুল আসে, কোন দিকে আমাদের ধ্যান রাখা উচিত। এর যে মানে ব্যাকরণ শাস্ত্রে মহর্ষি পতঞ্জলিজি তিনি যে আর কি কথাগুলো বলেছেন, সেইগুলো আমি আপনাদেরকে কালকে বলবো, যে এই বিষয়ের উপরে আপনাদের ধ্যান রাখতে হবে, ঠিক আছে। তো আবার একবার বলছি, দেখুন, ততহা পদন্তাৎ পরিমার্গিতব্যম यस्मिन्
गताना निवर्तन्ति भूयः तमेव चादं पुरुषं प्रपद्ये यतः प्रवृत्तिः प्रसिता पुराणी। এবার আসুন, এবার পরবর্তী শ্লোকে আসি আমরা, চলুন। তো পরবর্তী শ্লোকে আমরা পৌঁছলাম, এবার আপনারা উচ্চারণ করবেন, ঠিক আছে? এবার হ্যাঁ, তো পরবর্তী শ্লোকে আমরা পৌঁছলাম, আসুন শুরু করছি। निर्माण मोहा जित संग दोषा, बोलून निर्माण निर्माण मोहा जित संग दोषा निर्माण निर्माण मोहा जित संग दोषा आध्यात्मनित्या विनिवीत्य कामः। আচ্ছা, এখানে অ আছে কিন্তু, হ্যাঁ, আ নেই। আধ্যাত্মনিত্যা বিনিবিত্য কামঃ। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয় দেখুন, এই যে বিনিবিত্ত লেখা আছে না, তো এই দুটো ব কিন্তু অন্তঃস্থ ব। তাহলে অন্তঃস্থ ব হলে এটা প্রথম বটা কি হবে? ও আর ই, ওই ওই। আর দ্বিতীয় বয় রি আছে, তাহলে ও রি। তাহলে ওই উই, ওই নি, ওই নি, ওই নি, অরিত্য, অরিত্য। তো এটাকে যদি আমরা মানে এভাবে করি, উইনি উইনি, মানে এই দাঁত এবং ঠোঁটের মধ্যবর্তী থেকে আওয়াজটা বের করি, উইনি উরিত্ত, ইউনি উরিত্তা, উইনি উরিত্তা, উইনি উরিত্তা, এভাবে উচ্চারণটা যেন বেরোয়, এটা চেষ্টা করবেন। আধ্যাত্মনিত্যা বিনিবৃত্ত, ইয়াধ্যাত্মনিত্যা বিনিবৃত্ত কামঃ। হ্যাঁ, আধ্যাত্মনিত্যা বিনিবৃত্ত কামঃ। পুরো পদটা বলছি, প্রথমের পুরো পদটা বলছি। निर्माण मोहा जित संग दोषा अध्यात्मनित्या विनिवृत्त कामः। এখানে ভালো করে একটা জিনিস লক্ষ্য করবেন, ওখানে অধ্যাত্ম রয়েছে, তো এখানে আমরা আধ্যাত্ম যেন না বলি, অধ্যাত্ম, ঠিক আছে? निर्माण मोहा जित संग दोषा आध्यात्मनित्या विनिवृत्त कामः। निर्माण मोहा जित संग दोषा आध्यात्मनित्या विनिवृत्त कामः। निर्माण मोहा जित संग दोषा
আধ্যাত্মনিত্যা বিনিবৃত্তকামः। আচ্ছা, তারপরে আসি, তারপরের পদে চলে আসি। দেখুন এখানে আছে দয় ব আছে, দয় বয়ের পরে দন্তন নয় দয় হস্যু ঐকার রয়েছে। তো আমরা নকে বাইরে করে নিয়ে আসি, চলুন। দোয়া, দেখুন দ তো এমনি আমরা দ বলছি, যখন ব পড়ে গেল ওয়া, তো আমরা দোয়া দোয়া এভাবে উচ্চারণ করব। দোয়া মানে ওই দ দ অর্ধেক বলে ওই দাঁত এবং মানে ঠোঁটের একেবারে মধ্যবর্তী স্থানে চলে আসবো। দোয়া মানে ওখান থেকে ওয়া উচ্চারণ করবো, ওয়া দোয়া, ঠিক আছে? দোয়া এভাবে। তো দোয়ান দোয়ান, দই দন, হ্যাঁ দাঁড়ান, দন দন দই, এখানে বানানটা ভুল আছে, বুঝেছেন? দাঁড়ান, এখানে এখানে হস্য হবে না, এটা ব হবে, এটাও ব হবে, বুঝেছেন? এটা হস্য হয়ে গেছে। দাঁড়ান, বইটাকে একবার চেক করি তো, বইতে কি বানান ভুল আছে? না, এখানে টাইপিংয়ে বানান ভুল হয়েছে, বইতে বানান ভুল নেই, বইতে ঠিকই আছে। তো এই যে দ্বিতীয় যে দন্তন নয় দয় হস্যু আছে, ওটা হস্যু হবে না, ওটা ব হবে, ঠিক আছে? এটাকে ব ধরে নিন। তো দন দ্বন দ্বৈ, ভালো করে দেখুন এখানে এই উচ্চারণটা আমাদেরকে কি করতে হবে না, দাঁত এবং ঠোঁটের মধ্যবর্তী থেকে আমাদেরকে এই জায়গাটা উচ্চারণ করতে হবে। দ্বন দ্বৈ, দন দ্বৈর। মালঞ্চ, নমস্তে দাদা। হ্যাঁ বলুন। ওই এখানে যেটা একটা আমার কাছে বই এইটা গ্রন্থ আছে, এটা হচ্ছে ওই বেনি মাধব ছিলেন কর্তৃক। এখানে আছে দয় ব, দয় ব আছে, দয় ব, দয় দন্ত নয় দয় বয় ঐকার আছে। এটা কি ঠিক করে হ্যাঁ নেবো? হ্যাঁ, ওইটাই হবে, ওইটাই হবে, দয় ব হবে। ও ওখানে দয় ব নেই, তাই তো? না, এখানে এই যে এখানে বেনি মাধব ছিল যেটা পরিমার্জিত, প্রথমে দয় ব আছে, তারপরে দন্ত নয় দয় বয় ঐকার আছে। হ্যাঁ ঠিকই আছে, ওটাই ঠিক আছে। এখানে বানান ভুল হয়েছে, আমি যেটা দেখাচ্ছি আপনাদের, এখানে বানান টাইপিংয়ে ভুল করেছি, আমি ভুল করেছি এটা, বুঝতে পেরেছেন? এখানে এই যে হর্ষু দেখা যাচ্ছে না, আসলে আমি বইয়ের থেকে ওটাকে কপি করি ফোনের মাধ্যমে, তারপরে গুগলের কপি যেখানে হয় না, ওখান থেকে ওটাকে আমি আর কি করে তুলে নিই আর কি। তো ওখানেই কিছু এমন ভুল হয়ে যায়। তো এখানে এটা ব ধরে নিন হর্ষু কাটে, ঠিক আছে? তো আমাদের কি করতে, দ্বন দ্বন দৈর, দন দ্বৈর, দৈর নয় দ্বৈর, ওই ওই দয় বয় ঐকার আর পরে যে বয়রে ফস্যি আছে ওর রটাকে টেনে আনবো, তাহলে কি হবে, দ্বন দ্বৈর, দন দ্বৈর, বিমুক্তা বিমুক্তাহ, দ্বন দ্বৈর বিমুক্তাহ। তারপরে সুখ দুঃখ, দুঃখ, এই দেখুন সুখ দুঃখ দুঃখ, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু আমাদের মুখে সেটিং করতে হবে। দুঃখ, এখানে দুঃখ দুঃখ বললে হবে না, দুঃখ দুঃ মানে ওখানে বিসর্গ চিহ্নের উচ্চারণটা এইভাবে করতে হবে। দুঃ দুঃখ দুঃখ, সুখ দুঃখ সঙ্গই সঙ্গই। এইবার এই যে গই রয়েছে, তারপরে পরের যে পদ দেখুন, এই পরের যে চরণ আছে, ওই পরের চরণে দেখুন গয়ের রেপ রয়েছে উপরে না, তো ওই রেপটাকে এই বাঁ দিকে টেনে আনতে হবে। সঙ্গৈর, রেপটাকে ওই রটাকে এদিকে নিয়ে চলে আসুন, সঙ্গৈর। তারপরে গচ্ছন্ত্য মূঢ়া মূঢ়াহ পদমা ব্যায়াম তৎ, পদমা ব্যায়ান তৎ, এভাবে আমাদের উচ্চারণ করতে হবে। চলুন। দ্বন্দ্বৈর্বিমুক্তাঃ সুখ দুঃখ সঞ্জয়ী। এখানে দেখুন এই যে ওয়ায় গ যেটা রয়েছে, এই বর্গের জয় ওয়া,
তো এটা আমি আপনাদেরকে শিখিয়েছিলাম, জ আর ইয়া রয়েছে, তাহলে জ্যা হবে, তাহলে ঐকার থাকলে জৈ, ওখানে সঙ্গই বলবো না, জৈ। সুখ দুঃখ সঞ্জয়ীর, হ্যাঁ, আর এই রটাকে নিয়ে নেবো এর পাশে, তাহলে কি দ্বন্দ্বৈর বিমুক্তা সুখ দুঃখ সঞ্জয়ী সঞ্জয়ীর। তো এবার আমি বলবো, আপনারা বলবেন দুঃখ, আচ্ছা দুঃখ জায়গায় দুঃখ, আচ্ছা চলুন এবার আমি বলবো, আপনারা বলবেন দ্বন্দ্বৈর বিমুক্তা সুখ দুঃখ, দ্বন্দ্বৈর বিমুক্তা সুখ দুঃখ সঞ্জয়ীর, বলুন। সঞ্জয় ধু সুখ ধু সুখ সুখ দুঃখ সঞ্জয়ী, দ্বন্দ্বৈর্বিমুক্তা সুখ দুঃখ সঞ্জয়ীর, দ্বন্দ্বৈর্বিমুক্তা সুখ দুঃখ সঞ্জয়ীর, দ্বন্দ্বৈর্বিমুক্তা সুখ দুঃখ সঞ্জয়ীর, গচ্ছন্ত মূঢ়াঃ পদমাশ্রয়ন্তঃ, গচ্ছন্ত মূঢ়াঃ পদমাশ্রয়ন্তঃ, গচ্ছন্ত মূঢ়াঃ পদমাশ্রয়ন্তঃ। নিচের পদটা পুরোটা বলি, দ্বন্দ্বৈর্বিমুক্তা সুখ দুঃখ সঞ্জয়ীর, গচ্ছন্ত মূঢ়াঃ পদমাশ্রয়ন্তঃ। দ্বন্দ্বৈর্বিমুক্তা সুখ দুঃখ সঞ্জয়ীর, গচ্ছন্ত মূঢ়াঃ পদমাশ্রয়ন্তঃ। দ্বন্দ্বৈর্বিমুক্তা সুখ দুঃখ সঞ্জয়ীর, গচ্ছন্ত মূঢ়াঃ পদমাশ্রয়ন্তঃ। আচ্ছা, এখানে একটা কঠিন উচ্চারণ হচ্ছে এই যে দুঃখ, 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 দুঃখ। তো এখানে আমরা উচ্চারণ করতে গেলে যে বারবার যেটা সমস্যা হবে, এটাকে আমাদের কি ঠিক করতে, হ্যাঁ হ্যাঁ, মালঞ্চজি মাইকটা অফ করুন। এখানে আমি একটু বলে দিই এখানে কি করতে হবে আমাদের। সুখ দুঃ, সুখ দুঃ খ সঞ্জয়ীর, খ সঞ্জয়ীর, তাহলে আমাদের উচ্চারণ কিন্তু ঠিক হয়ে যাবে। দুঃখ বললে আমাদের ওটা আর হবে না, কিন্তু আমরা যে সুখ দুঃ খ সঞ্জয়ীর, সুখ দুঃ খ সঞ্জয়ীর, সুখ দুঃ খ সঞ্জয়ীর, সুখ দুঃ খ সঞ্জয়ীর, সুখ দুঃ খ সঞ্জয়ীর বললে আমাদের কিন্তু বিসর্গের উচ্চারণ বেরিয়ে আসবে। ঠিক আছে? হ্যাঁ, ইন্দ্রজি কিছু বলতে চাইছেন? আমি বলতে চাইছি যে পাদামা শেষের দিকে যে হ্যাঁ, বয়ান, ওই উচ্চারণটা বয়ের পাশে মানে ওয়ার পাশে আবার অন্তঃস্থ হ্যাঁ, প্লাস ন, হ্যাঁ, ওটার উচ্চারণটা মানে মাঝে মধ্যে জড়িয়ে যাচ্ছে আর কি, যে হ্যাঁ। পাদামা বাই অন্তাৎ। হ্যাঁ, এই ডান। জায়গাটাই। এই দেখুন পদমা, এখানে বয় জ ফলা আছে, তাই তো? তো জ ফলা থাকলে এখানে আমরা যুক্ত অক্ষর, যুক্ত অক্ষরকে আমাদের কি করতে হবে? প্রথমটাকে আগেরটাতে টেনে নিতে হবে। তাহলে পদমা
পদামাব, ঠিক আছে, পদামাব, বা ওটা অন্তঃস্থ হওয়া রয়েছে, তাহলে পদামাও, 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 তারপরে বেঁচে থাকছে কি অন্তঃস্থ, তাহলে অন্তঃস্থ অন্তঃস্থ অনুস্বর, তো অনুস্বরকে আমরা ন বানিয়ে দিচ্ছি, ইয়ায়ান, ইয়ায়ান, অন্তঃস্থ অন্তঃস্থ ন, ন হলন্ত কি হয় ইয়ায়ান, তাহলে কি পদমাও অয়ন্তৎ, পদমাও অয়ন্ত, পদমাও ইয়ায়ান, পদমাও ইয়ান্তৎ, ইয়ান্তৎ, হ্যাঁ ইয়ান, ইয়ান, পদমাও ইয়ান্তৎ, পদমাও ব্যয়ন, পদমাও ইয়ায়ান, পদমাও ইয়ায়ান, পদমাও ব্যয়ন্তৎ, পদমাও ব্যয়ন্তৎ, ইয়ান্তৎ, পদমা ইয়া, ইয়া, ইয়াই, ইয়া, ইয়ান, এরকম উচ্চারণ হবে কি যে হ্যাঁ। পদমাওয়ন্ত, এরকম তো? হ্যাঁ ওটাও করা যাবে, এটাও করা যাবে, ময়ে ময়ে আকার তো ওখানে নাই, আকার তো নাই। পদম, পদম, ওই তো পদমাওয়ন্ত, আমার ব্যয়ন্ত, ওয়ান, ওয়ান, ওয়ান হবে, ওয়ান, হ্যাঁ ওয়ান বলছিলাম, হ্যাঁ ওয়ান্ত, ওয়ান, না 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 ওই হচ্ছে না, আকারটা বাদ দিলেই অক্ষরটা বেরিয়ে আসবে, আকারটা বাদ দিলেই বেরিয়ে আসবে পদমা ব্যয়ন্ত। ওই না না না, এটা এটা হচ্ছে না, হচ্ছে না, ওটা হবে না, ওটা হবে পদম, পদমাভিয়া, পদমাভিয়া, ঠিক আছে, পদমাভিয়া ইয়ান্তৎ, পদমাভিয়া ইয়ান্তৎ, পদমাভিয়া, পদমাভিয়া ইয়ান্তৎ, ঠিক আছে, যদি আমরা বলি পদমাভিয়ান্তৎ, পদমাভিয়ান্তৎ, এখানে ডবল অন্তঃস্থ উচ্চারণ করতে হবে, ঠিক আছে, পদমাভিয়ান্তৎ, 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 ইয়ায়ান, ইয়ায়ান, পদমাওয়ন্ত, হ্যাঁ পদমাওয়ন্ত, হ্যাঁ, যদি আমরা বলি পদমা ব্যয়ান্তৎ, তাহলে কি হবে, ওই মাস এই অন্তস্থ আমাদের বাদ হয়ে যাচ্ছে, তাহলে কি হতো পদমা বিয়ায়ন্তৎ, পদমা ইয়ায়ন্তৎ, ইয়ায়ান, 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 ঠিক আছে, ইয়ায়ান, পদমা ইয়ায়ন্তৎ, ইয়ায়ন্তৎ, পদমা ইয়ায়ন্তৎ, ঠিক আছে। তো চলুন আমরা পুরোটা এবার বলার চেষ্টা করি। निर्माण मोहा जित संग दोषा आध्यात्मनीत्या विनिवीत्य कामः द्वन्द्वैर्विमुक्ताः सुख दुःख संगै संजैर् गच्छन्त मूढाः पदमव्ययन्तत्। बोलून निर्माण मोहा जित संग दोषा आध्यात्मनीत्या विनिवृत्त कामः द्वन्द्वैर्विमुक्ताः सुख दुःख संगजैर् गच्छन्त मूढाः पदमाव्ययन्तत्। निर्माणमोहा निर्माण मोहा जित संग दोषा आध्यात्मनीत्या विनिवृत्त कामः द्वन्द्वैर्विमुक्ताः सुख दुःख संजैर् गच्छन्त मूढाः पदमाव्ययन्तत्।
गच्छन्तु पदमयन्ते হ্যাঁ, पदमयन्ते তো একটা বিষয় আমি আপনাদেরকে বলি। আমি যখন প্রথম আর কি মন্ত্র শ্লোক উচ্চারণ করা শিখি, তো আমাকে মোটামুটি সবাই খুব ভালো বলা শুরু করেছে, খুব ভালো উচ্চারণ হচ্ছে। তো তারপরে আমি নিয়ম কিছু শেখিনি। তারপরে আমি যখন এই নিয়মগুলোকে পড়া শুরু করি, জানা শুরু করি, তখন আমি দেখছি যে পুরোপুরি ভুল উচ্চারণ করি। সবাই ভালো বলছে, ওই শুনে ভালো লাগছে। এবার এরকম আপনারা দেখবেন অনেকে খুব সুন্দর উচ্চারণ করছে মনে হবে, কিন্তু আপনারা যে জেনে গেলেন না কোথায় কি উচ্চারণ হবে, এইবার আপনারা বুঝতে পারবেন কে কত ভালো উচ্চারণ করে। তো কি হয়, জেনে কোনো কিছু করা সেটা পারফেক্ট হয়। আরেকটা হচ্ছে অন্ধবিশ্বাস, যে কেউ আমাকে একটা শেখাচ্ছে, সে যেমনভাবে বলেছে আমি তেমন করে যাচ্ছি। তো এটা কিন্তু আপনি মনের দিক দিয়ে আপনি মানে ফ্রি হতে পারবেন যে আমি ঠিক করছি তো। কিন্তু যখন তার নিয়ম আমরা জেনে যাব, তখন আমরা একেবারে পুরো ফ্রি মাইন্ড হয়ে যাব যে আমরা ঠিকই করছি, কোনো ভুল নেই। মানে আমার ভুল আমি নিজেই যাতে নির্ণয় করতে পারি। আমি একবার উচ্চারণ করে আমি যেন বুঝতে পারি যে আমার এখানে ভুল হয়েছে। আমি বুঝতে পারবো কী করে না, আমি ফর্মুলাকে জানি। তো এই জন্য ফর্মুলা ছাড়া কোনো কিছু করা ঠিক নয়, ফর্মুলা আগে দরকার। তো সেই ফর্মুলা আপনারা শিখেছেন। তো আপনারা যে কোনো শ্লোককে এবার যেভাবে আপনাদেরকে আমি টেকনিকগুলোকে শিখিয়েছি, নিয়মগুলোকে এভাবে আপনারা পাতিয়ে নেবেন। তারপরে মানে সুরটাকে দিয়ে 2-4 বার প্র্যাকটিস করবেন, দেখবেন আপনাদের মুখে সেটিং হয়ে যাবে। তো আমি এবার আপনাদের কাছে আসি, আপনারা এবার বলুন। খুব ভালো লাগছে এই ব্যাচে যারা আপনারা জুড়েছেন, সকলেই মোটামুটি মানে আমার খুব বেশি খাটতে হচ্ছে না, আপনারা ধরে নিচ্ছেন, এটা খুব ভালো লাগছে। আচ্ছা, প্রথমে আমি আসবো দীপ্তিজির কাছে। ओम नमस्ते दादा নমস্তে জি। निर्माण मोहाजित संग दोष अध्यात्म नित्या विनिवृत्त कामः द्वन्द्वेन्दु विमुक्ता सुख दुःख संगै गच्छन्तु मूढा पदमय्यं पदमप ययन पदमौ पदमौ ययन ययन पदम ययन तत् पदम ययन ঠিক আছে। তো আর একটা দাদা হচ্ছে দাদা একটু প্রথমেরটা একটু হ্যাঁ, অধ্যাত্ম হবে এই সুখ আপনি। দুঃখ সামনের ইয়াটা, হ্যাঁ, সুখ দুঃখ সামনের ইয়াটা। আচ্ছা বলছি, আপনার ওখানে উপরে আরেকটা ভুল হচ্ছে, অধ্যাত্ম হবে, অধ্যাত্ম বলেছেন আপনি, ঠিক আছে, অধ্যাত্ম, ঠিক আছে, বলুন একবার। অধ্যাত্ম হ্যাঁ, আর সুখ দুঃখ সঞ্জয়ীর সুখ দুঃখ সুখ দুঃখ সঞ্জয়ীর সুখ দুঃখ সঞ্জয়ী সুখ দুঃখ সঞ্জয়ীর সুখ দুঃখ সঞ্জয়ী সুখ দুঃখ সঞ্জয়ীর সুখ দুঃখ সঞ্জয়ী খ সঞ্জয়ীর, খটাকে নিচ্ছেন না, সুখ দুঃখ সঞ্জয়ীর সুখ দুঃখ সঞ্জয়ী। আর আর এটা কি দাদা, এটা কি দ্বন্দ্বৈ বিমুক্তাহ। আরেকবার দাদা শোনা যায়নি। দ্বন্দ্বৈর বিমুক্তাহ। দ্বন্দ্বৈ বিমুক্তः। ঠিক আছে। ইন্দ্রজি। ओम ওম। निर्माण मोहा जित संग दोषा आध्यात्म नित्या विनिवृत्त कामः द्वन्द्वैर्विमुक्ताः सुख दुःख संजय गच्छन्ति अमूढाः पदमाययन्तः। হ্যাঁ, একদম একদম ঠিকঠাক হয়েছে। হ্যাঁ হ্যাঁ, অধ্যাত্মর জায়গায় আধ্যাত্ম হয়ে গেছে, আর বাকি একদম ঠিকঠাক হয়েছে, ঠিক আছে। আচ্ছা, মমতাজি। ওম।
संग दोषा आध्यात्मनीता विनिवृत्त कामः द्वन्द्वैर्विमुक्ता दुःख संग दुःख সুখা সুখা दुःख सुख संजय। প্রথম থেকে বলুন, একদম প্রথম থেকে আবার বলুন। প্রথম থেকে শুরু করুন। निर्माण मोह जित संग दोषा आध्यात्मनीता विनिवृत्त कामः द्वन्द्वैर्विमुक्ता सुख दुःख संजय गच्छन्त मूढा पदमव्ययन्त। হ্যাঁ, আওয়াজ সেটিং হয়ে গেছে, কয়েক জায়গায় ভুল হচ্ছে, দ্বিতীয় লাইনে কয়েক জায়গায় ভুল হয়েছে, আর উপরে অধ্যাত্মা বলতে হবে, এটা আধ্যাত্ম হয়েছে। প্রথম পদটা আপনি একদম সঠিকভাবে উচ্চারণ করেছে, শুধু অটা আ হয়ে গেছে। দ্বিতীয় লাইনে এসে একটু ভুল হয়েছে, ঠিক আছে, হয়ে যাবে, প্র্যাকটিস করতে থাকুন, ঠিক আছে। এগুলো একটু কঠিন আছে দাদা, পূর্বের গুলাই সহজ ছিল। কঠিন কঠিন তো হবে, এই কঠিনগুলোকেই শিখে যাওয়াটাই তো আনন্দ, না? যখন কঠিন কঠিন জিনিসগুলো শিখে যাবেন, মুখে সেটিং হয়ে যাবে, কঠিন 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 জিনিস যখন মুখে সেটিং হয়ে যাবে, তার একটা আনন্দ আলাদা। এই আনন্দ কারোর সঙ্গে ভাগ করার দরকার পড়বে না, তাই না? এই আনন্দের ভাগ কাউকে দেবেন না। এই এত সুর করে বলতে পারতেছি, ভালোই লাগতেছে। আচ্ছা এর আগে কি এগুলোকে এমন সুর করে করেছিলেন কোনোদিন? না না, কখনোই না দাদা। আচ্ছা, তো ভালোই সেটিং হয়ে গেছে আপনার মুখে, বাহ, ঠিক আছে। আচ্ছা, এবার আসুন ঈশিতাবন আসুন। नमस्ते जी। হ্যাঁ মালঞ্চ জি বলুন, নমস্তে। निर्माण मोह जित संग दोषा आध्यात्म नित्या विनिवृत्त कामः द्वन्द्वैर्विमुक्त सुख दुःख संजय गच्छन्त मूढः पदमव्ययन्त। হ্যাঁ, ওই বিসর্গগুলোর উচ্চারণটা করলেই ঠিক হয়ে যাবে। আর ওই অধ্যাত্ম হয়ে যাচ্ছে সবার। এই জায়গাটা সবাই লক্ষ্য রাখুন, পরবর্তীতে যারা আসেন। অধ্যাত্মা, ওটা কি একবার বলুন। অধ্যাত্মা, সকলের আধ্যাত্ম হয়ে যাচ্ছে, ঠিক আছে, অধ্যাত্মা হবে, ঠিক আছে। অধ্যাত্মা, অধ্যাত্মা, ধ্যাত, অধ্যাত্মা, হ্যাঁ, ইয়াত, বলুন, ইয়াত, 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 অধ্যাত্ম। ই হস্যই এবং আ যদি পাশাপাশি বসে তো কেমন উচ্চারণ হবে? ই আ, বলুন একবার। ইয়া, হ্যাঁ, ইয়া, তাহলে আদ ইয়াত মা। এবার বলুন অধ্যাত্ম, আধ্যাত্মা। অধ্যাত্ম, হ্যাঁ, ব্যাস, ঠিক আছে। অধ্যাত্ম। আচ্ছা, ঈশিতাবন। আচ্ছা, ঈশিতাবন চলে গেছেন, ওনার নেটওয়ার্ক সমস্যা মনে হচ্ছে। আচ্ছা, সুকান্তজি। ओम नमस्ते। ওম নমস্তে। निर्माण मोह जित संग दोषा आध्यात्मनित्वा विनिवृत्त कामः द्वन्द्वैर्विमुक्ता सुख दुःख संजय गच्छन्त मूढा पदमव्ययन्त। হ্যাঁ, এখানে আপনি নির্মাণ মোহ বলেছেন, আপনি মোহা হবে। এই জায়গাটা আরেকবার বলুন। निर्माण मोह जित संग दोषा দোষা, সা, अध्यात्म দোষা, মূর্ধা স, দোষা বলুন। जित संग दोषा সা, 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 दोषा सा সা, সা, ট, सा सा ঠিক ট বলছেন যেভাবে, সেভাবে স বলুন। ট, স, स स স। स स হ্যাঁ, এটা একটু চেষ্টা করুন।
জিতসঙ্গ দোষা সা। জিতসঙ্গ দোষা। হ্যাঁ, আর একটু চেষ্টা করুন, এসে যাবে মুখে। বাকি সব তো ঠিকই হচ্ছে আপনার, ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমাদের বোন, এই আমার একটা স্বভাব, নাম ভুলে যাই। হ্যাঁ, বিদ্যাজি বোন। হ্যাঁ ओम नमस्ते गुरुजी। হ্যাঁ, नमस्ते जी। निर्माणमः जितसंगदोषा आध्यात्मनित्या विनिवृत्य कामः द्वन्द्वैर्विमुक्ताः सुखदुःखसञ्जय गच्छन्तमूढाः पदमाययन्तः। হ্যাঁ, ওই অধ্যাত্মাটা আরেকবার বলুন। निर्माणमः जितसंगदोषा आध्यात्मनित्या विनिवृत्त कामः। আচ্ছা, আরেকটা জায়গা, সুখ দুহ খ সঞ্জয়। सुखदुः सञ्जय। হ্যাঁ, এবার প্রথম দ্বন্দ্বের মুক্তা ওখান থেকে বলুন। द्वन्द्वैर्विमुक्ताः सुखदुःखसञ्जय হ্যাঁ হ্যাঁ, একদম तमूढाः पदमाययन्तः। একদম ঠিক আছে, একদম ঠিকঠাক হয়েছে। আচ্ছা, তো আপনারা আজকের দুটো শ্লোক করলেন কমপ্লিট। তাহলে আগে আমরা যে অনুষ্টুপ ছন্দ যে শ্লোক পড়েছি, আপনাদের মধ্যে কেউ কি বলতে পারবেন যে অনুষ্টুপ ছন্দ থেকে আমরা কটা শ্লোক পড়েছি? কে বলতে পারবেন বলুন? ইন্দ্রজি বলুন। 3খানা টোটাল। আচ্ছা, কোন 3খানা? প্রথমে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে, তারপর দৃষ্টওয়াত্তু পাণ্ডবানিকাম, তারপরে পৈশাতাম। হ্যাঁ, তো ওখানে কিন্তু 1, 2, 3 নাম্বার পুরো পরপর সিরিয়াল বাই সিরিয়াল আমরা শিখেছি যে প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক, দ্বিতীয় শ্লোক এবং তৃতীয় শ্লোক, ঠিক আছে। তো আমাদের 3টে শ্লোক মোটামুটি প্রথম অধ্যায়ের কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। আচ্ছা, তারপরে আরও কিছু শ্লোক যেগুলো আপনারা এই যে মার্কিং করার কাজে আপনাদের ব্যবহার হয়েছে, ওগুলো আপনারা কিন্তু পড়তে পারবেন। আচ্ছা, আর এই অনুষ্টুপ 30টুপ ছন্দে এসে আমরা 15তম অধ্যায় থেকে দুটো শ্লোক নিয়েছিলাম, 4 নম্বর শ্লোক এবং 5 নম্বর শ্লোক। এমন দ্বিতীয় অধ্যায়েও পাবেন, অনেক অধ্যায় মাঝে মাঝে পাবেন। তো তখন আপনাদেরকে ওটাকে, যে তার আগেরটা মনে করুন অনুষ্টুপ ছন্দে আছে, অনুষ্টুপ ছন্দে উচ্চারণ করলেন। যেমন মনে করুন অনুষ্টুপ ছন্দে আছে, আচ্ছা বিদ্যাজি এটা পড়ুন। दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य राजा वचनमब्रवीत्। হ্যাঁ, তো এইভাবে আমাদেরকে মনে করুন পরপর অনুষ্টুপ ছন্দ, ত্রিষ্টুপ ছন্দ রয়েছে, তখন কী করতে হবে? দৃष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य রাজা বচনমব্রবীৎ ততঃ। ওই যে থামলেন, থেমে এবার এই সুরটাকে টানবেন। ততঃ পদন্তাৎ পরিমার্গিতব্যং তব্যং ইয়স্মিন গতানা নিবর্তন্তি ভূয়ঃ তমেব চাদম পুরুষং প্রপদ্যে যতঃ প্রভৃতিঃ প্রসিতা পুরাণী। তারপরে মনে করুন আবার আপনাদের সামনে চলে এলো হ্যাঁ, পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিম চমু व्यूढं नृपदपुत्रेण तव শিষ্যেন ধীমতা। ঠিক আছে, আর এই যে দুটো শ্লোক রয়েছে না, এই দুটো শ্লোক আপনারা মার্কিং করেছিলেন, এই যে
ঠিক আছে, তো এই দুটো শ্লোকও কিন্তু ওই সুরেই আপনারা শুধু এই এস এস আই দেখে উচ্চারণ করে যাবেন। আমি একবার পড়ে দিচ্ছি। अत्र शूरा महेश्वासा भीमार्जुन समायुधि युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः धृष्टकेतुश्च कीतानः काशीराजश्च वीर्यवान् पुरजित्कुन्तिभोजश्च शैवश्च नरपुङ्गवः। তো এইভাবে আপনারা প্রথম অধ্যায় পরপর পড়ে পড়ে আপনারা প্র্যাকটিস করতে থাকবেন, ঠিক আছে? নমস্তে দিদা, একটু বলছি এই যে পশ্চেতাং পাণ্ডু পুত্রমাচার্য এই 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 শ্লোকগুলো একটু যদি রেকর্ডিং করে দিয়ে দিতেন আমাদের একটু সুবিধা হ্যাঁ, হবে। দিয়ে দেবো। এই দেখুন, এই যে আমাদের পয়েন্ট করা আছে না, এই পাশ্চাইতাম পাণ্ডু পুত্রানাম, তারপরে অত্র সুরা ধৃষ্টকেতুশ্চে, এইগুলো কালকে আপনাদের করিয়ে দেবো, ঠিক আছে? কালকে করিয়ে দেবো এবং কালকে কিছু বিশেষ বিষয় আপনাদেরকে শিখিয়ে দেবো, ঠিক আছে? আর পরশুদিন আপনাদের পরীক্ষা নেব আমি, ঠিক আছে? পরশুদিন পরীক্ষা নেব। পরীক্ষাতে কি ধরনের পরীক্ষা হবে, মানে কি বিষয়ের উপরে নেব, সেগুলো কালকে আমি জানিয়ে দেবো, ঠিক আছে? তো পরশুদিন আপনারা এতদিন কি শিখলেন তার পরীক্ষা দেবেন, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ ইন্দ্রজি বলুন। ओम ওম। अत्र सूरा महेश्वासा भीमार्जुन समायुधि युधानो विराटश्च द्रुपदश्च महारथः दृष्टकेतुश्चेकितानः काशीराजश्च वीर्यवान् पुरजितकुन्तिभोजश्च शैवंश्च नरपुङ्गवः। হ্যাঁ হচ্ছে, এবার জিত হয়ে গেছে, ওটা জিত হবে, ঠিক আছে? এইবার আর একটা জিনিস আমি আপনাদেরকে আজকে শেখাবো, শিখিয়ে আজকে আমরা বিরাম নেব। বিরাম নেওয়ার সময় আমাদের বিদ্যাবন আপনি প্রস্তুত থাকবেন, যে রাত্রিকালীন মন্ত্র আপনি যেটা পারবেন সেটার জন্য প্রস্তুত থাকবেন, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস আপনাদেরকে আমি শিখিয়ে দিই, যেটা আরও আপনাদেরকে এই উচ্চারণে গ্ল্যামার বাড়াবে, ঠিক আছে? একটা তো আমরা উচ্চারণ পেলাম, আমরা দু রকম উচ্চারণ আমরা শিখেছিলাম। আমাদের ইন্দ্রজিও দেখুন একটা উচ্চারণ দিয়ে একটা সুর দিয়েছে, अत्र शूरा महेश्वासा भीमार्जुन समायुधि युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः। দেখবেন ইউটিউবে একটা বিখ্যাত একটা বাচ্চা রয়েছে, ও এই টাইপের উচ্চারণ করে, ধৃষ্টকেতুশ্চ কীতানः কাশীরাজশ্চ বীর্যবান পুরজিৎ কুন্তি ভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গবः। এইভাবে একটু টেনে টেনে উচ্চারণ করেন, ওটাও শুনতে ভালো লাগে, ঠিক আছে? এবার আপনাদের যে দু রকম আমি সুর দিয়েছি, ওটা হচ্ছে গুরুকুলে যেভাবে পাঠ করানো হয়, ওই সুরে কি হয়, যাতে কোনো রকম কোথাও যেন আমাদের হর্ষদীর্ঘ মিস না হয়, ঠিক আছে? আমি কি সুর দিয়েছিলাম, কার মনে আছে তিনি হাত ওঠান। আমি যে দুটো সুর আপনাদের দিয়েছিলাম, আচ্ছা হ্যাঁ বলুন বিদ্যাজি বলুন। अत्र सूरा महेश्वासा भीमार्जुन समायुधि युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः। আচ্ছা, আর একটা সুর। अत्र सूरा महेश्वासा भीमार्जुन समायुधि युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হচ্ছে। তো আমি আপনাদেরকে দুটো সুর কেন শেখালাম, আর আমাদের ইন্দ্রবাবু তিনটে সুর শিখে গেছে, তো এই তিনটে সুর শিখলে লাভ কোথায় আমি আপনাদেরকে বলছি। দেখুন মানে কতটা শ্রুতি মধুর হবে। দেখুন আমরা দেখছি কি, প্রথমে যখন গীতা আপনারা পড়বেন তখন দেখবেন যে ধৃতরাষ্ট্র উবাচা, সঞ্জয় উবাচা,
তারপরে অর্জুনা উবাচা, ভগবান উবাচা। তো এই যে আলাদা আলাদা উবাচা রয়েছে, তো আলাদা আলাদা উবাচতে আমরা আলাদা আলাদা সুর যদি ব্যবহার করি তাহলে দেখবেন অনেক সুন্দর লাগবে। যেমন ধৃতরাষ্ট্র বলছেন কি যে হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধাভিলাষী আমার এবং পাণ্ডুপুত্রগণের একত্রিত হইয়া কি করিল। মানে উনি জানতে ইচ্ছা করছেন সঞ্জয়ের কাছে। দেখুন ভাবটাকেও আমাদের যদি একটু নেওয়া যায় তো কতটা সুন্দর হবে। দেখুন আমি আপনাদেরকে, আমি যেটা বলছি যদি বুঝতে না পারেন আমাকে আবার জিজ্ঞাসা করবেন, আমি যেটা আর কি বোঝাতে চাইছি। হ্যাঁ, তো মানে শ্লোকটা কি বলতে চাইছে ওইটাকে একটু মাথায় নিন, যে উনি জিজ্ঞাসা করছেন সঞ্জয়কে খুব অভিলাষার সঙ্গে যে আরে মনে করুন আমাদের ইন্দ্রবাবু রয়েছেন, আমি ইন্দ্রবাবুর কাছে খুব অভিলাষ হয়ে বলছি আরে ইন্দ্রবাবু ওখানে কি হচ্ছে। মনে করুন ইন্দ্রবাবু এখন আমেরিকাতে আছে, আমি এখানে আছি, তো আমেরিকাতে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে কিংবা একটা ভয়ঙ্কর কিছু যুদ্ধ হচ্ছে, তো আমি এখান থেকে ইন্দ্রজিকে ফোন করে বলছি আরে ইন্দ্রজি কী হচ্ছে আমাকে তাড়াতাড়ি বলুন। এই যে একটা অভিলাষা আমার মধ্যে, তো সেই ভাবটাকে যদি এখানে আনতে পারেন তাহলে দেখবেন আরও আনন্দ চলে আসবে। তো এখানে যেমন মানে ধৃতরাষ্ট্র উবাচতে আপনারা একটা সুর দিয়ে দিন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকাঃ পাণ্ডবশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। তো তাহলে কি আমি একটা অভিলাষার সঙ্গে সঞ্জয়কে জিজ্ঞাসা করছি, এবার সঞ্জয় এসে কি করবে, সঞ্জয় এসে বর্ণনা করবে, তাই না? ইনি তো প্রশ্ন করলেন যে এটা কী হচ্ছে আমাকে বলো, আর সঞ্জয় যাচ্ছে বর্ণনা করতে। যখনই বর্ণনা করতে আসে তখন এবার ধীরে ধীরে চলবে। দৃष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य राजा वचनमब्रवीत् पश्यैतां पाण्डुपुत्राणाम् आचार्य महतीं च मुं व्यूढं द्रुपदपुत्रेण তবে শিষ্যেন ধীমতা। এভাবে উনি বর্ণনা করতে করতে যাচ্ছেন। আচ্ছা অর্জুনের সময় এসে আমরা কী করব, যখন অর্জুন চলে আসবে তো অর্জুন খুব একটা মানে ভীত অবস্থায় চলে গেছে, খুব একটা ভয়ানক মানে মানসিক অবস্থা এমন হয়ে গেছে কাদেরকে মারতে যাচ্ছি, আমার নিজের লোকজনকে মারতে যাচ্ছি। তো এমন একটা পরিস্থিতিতে অর্জুনের অবস্থা, তো সেই অর্জুনের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, তো সেই অর্জুন এরকম অবস্থাতে শ্রীকৃষ্ণকে বলছে যে আমি কাদের মারতে যাব। তো এই ভাবটাকে আমাদের আনতে গেলে আর একটা সুর লাগাতে হবে। তো এরকম 3-4টে সুর যদি আমরা ব্যবহার করতে পারি দেখবেন দারুণ হবে। তো উনি গিয়ে বলছেন কি দৃষ্টমাং, এভাবে দৃষ্টমাং সজনং কৃষ্ণ ইয়ুৎসুং সমপস্থিতম সিদন্তি মম গাত্রাণি মুখং চাপরিশুষ্যতি। এভাবে এমন একটা সুর আমাদেরকে এখানে আনতে হবে। আমি আপনাদেরকে পরবর্তীতে বলে দেবো, কেননা পরবর্তী যে আর কি শিবির হবে সেই শিবিরে আপনাদের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এক একটা করে শিবির করা হবে। তো সেখানে যারা যারা যুক্ত হবেন নাম নথিভুক্ত করিয়ে দেবেন। তো সেখানে আমি আপনাদেরকে এগুলো শেখাবো যে অর্জুনের সময় অর্জুন যে ভীত অবস্থা হয়ে গেছে, তো সেই ভীতপ্রায় অবস্থাতে তার সুরটা কেমন দিলে ঠিক সেটিং হবে। তারপরে এবার কেউ একজন ভীত অবস্থায় রয়েছে, সেখানে একজন উপদেশ দিচ্ছে, সাহস দিচ্ছে। তো সাহস দিতে গেলে তেমন একটা ভাবের সুর আনতে হবে। তাহলে কি একজন প্রশ্ন করছেন, একজন সেটা বর্ণনা করছেন দেখে, মানে ওরকম যুদ্ধের অবস্থাটা দেখে তিনি বর্ণনা করছেন, আর একজন সেই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে সে ভীত অবস্থায়, আমি এত বড় যোদ্ধা হওয়া সত্ত্বেও আমি ভীত অবস্থায় রয়েছি, এমন একটা ভাব আনতে হবে তার সুরের মধ্যে। আর একজন কি যে না ওই ভীত অবস্থা দেখে তার সাহস জোগাচ্ছে যে না তোমাকে উঠতেই হবে, তুমি ভেঙে পড়ছো কেন, তোমার ভেঙে পড়ার কাজ নাকি, তোমার জন্যই তো মানে তোমার দ্বারাই এই যুদ্ধ জয়ী হবে, একটা ধর্মযুদ্ধ। এই যে ভাবটা মানে একটা তাকে সাহস জোগানো, এই ভাবটা আনতে হবে এবং ভগবান বলছে সেই ভাবটা আনতে হবে। তো এইগুলোকে যদি মেনটেন করা যায় দেখবেন দারুণ ব্যাপার হবে। আর এই বিষয়গুলো কিন্তু বেশিরভাগ আমরা গীতা পাঠে আমরা দেখি না। তো যখনই আপনারা এই ধরনের বিষয়গুলো শিখে যাবেন, তো আপনারা যখন গীতা পাঠ করবেন তো শ্রোতা যখন থাকবে না, শ্রোতার চোখে জল এসে যাবে, আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম। আপনারা গীতা পাঠ করে শেষ করবেন,
শ্রোতার চোখ দিয়ে জল পড়তে থাকবে, কেননা সে এতটাই ভাবাবেগে পৌঁছে যাবে, সে এতটাই ওর মধ্যে প্রবেশ করে যাবে। তো সেইটার জন্য আপনাদেরকে সেভাবে প্রস্তুতি নিতে হবে যে আমি শিখছি তো এমনভাবে শিখবো যেন প্রভাবিত হয়, আমি যেটা বলছি, যেটা সুর দিচ্ছি, তাতে যেন আমার সামনে যাদেরকে আমি শোনাচ্ছি তারা যেন প্রভাবিত হয়। এবং আপনি যে প্রভাবিত করতে পারছেন এতে আপনারও মানসিক আনন্দ হচ্ছে। তো আমাদের কোনো কিছু পাঠের একটা উদ্দেশ্য থাকে, তো গীতা পাঠের এই একটা মহত্বপূর্ণ উদ্দেশ্য। গীতা হচ্ছে কি, গীতার যে জ্ঞানটা সে শ্রীকৃষ্ণ অর্জুনকে দিচ্ছে, তো এমন এমন জ্ঞান দিচ্ছে যা আমাদের প্রত্যেক মানুষের জীবনে কার্যকারী হয়ে যাচ্ছে। তো সেটাকে আমাদের সেইভাবে বর্ণনা করা উচিত। আচ্ছা, যখন আমরা বেদ পাঠ করি, বেদ পাঠের ক্ষেত্রে কিন্তু এই নিয়ম লাগু হয় না, ঠিক আছে? বেদ হচ্ছে ঈশ্বরীয় বাণী, তিনি বাণী দিচ্ছেন, মানে কি করতে হবে, কি করতে, প্রত্যেক মানুষের ক্ষেত্রে প্রযোজ্য যে মানুষ তুমি এমন করো না, এই তোমার করা উচিত, এই তোমার করা উচিত, হ্যাঁ এইভাবে চলা উচিত, ওইভাবে চলা উচিত। ওটা ডাইরেক্ট উপদেশ ঈশ্বর দিচ্ছেন, ঠিক আছে? ওখানে ঈশ্বর ডাইরেক্ট উপদেশ দিচ্ছেন, তো ওখানে আমরা এরকম কোনো ভাব ব্যবহার করবো না। ওখানে কি ব্যবহার করবো সেগুলো আমি আলাদা করে আপনাদেরকে শেখাবো যখন আবার বেদ পাঠ শেখানো হবে। তো গীতার ক্ষেত্রে মানে যেটা যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টকে আমাদেরকে বুঝতে হবে, বিষয়কে বুঝে সেই বিষয় অনুযায়ী আমাদের যদি চলা যায় তাহলে দেখবেন পারফেক্ট হবে, বিষয় একদম সঠিক হবে। তো আপনাদের কারোর কোনো যদি প্রশ্ন থাকে বলুন, তারপরে আমরা বিরাম নেব। আচ্ছা, তো কারো কোনো প্রশ্ন নেই আপাতত। আমাদের ফেসবুক লাইভেও আবার অনেকে জুড়েছেন। উজ্জ্বলজি নমস্তে, সবজ রাজজি জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। ননিভূষণজি নমস্তে, রিপন ঋষি নমস্তে, হৃদয় আর্যজি নমস্তে, গণেশজি নমস্তে। ফেসবুকে সকলে জোড়েন কিন্তু আমি আপনাদের রিপ্লাই দিতে পারি না। আপনারা অনেকে আমাকে লিখেছেন মেসেজ করে যে দাদা আপনি কোনো উত্তর দেন না, কোনো রিপ্লাই করেন না, তো আসলে আমরা সময় পাই না। তো আজ আমি আপনাদের রিপ্লাই করলাম, চেষ্টা করব আরও পরবর্তীতে। তো চলুন আমরা বিরাম নিই। বিদ্যাজি আসুন। नमस्ते गुरुजी। नमस्ते। मनीषिणो यच्चे कृतवन्ति सुधीराः यदपूर्वयक्षमन्तः जनन् तन्मे नः शुभसङ्कल्पमस्तु। ॐ शान्तिः शान्तिः शान्तिः। सर्वेभ्यो नमः, সকলকে সাদর নমস্তে জি। সকলে ভালো থাকবেন। ॐ सर्वेभ्यो नमः। शुभरात्रि।